হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ রান্না করেছি গরুর মাংস ভুনা। তো সেই রান্নাটি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাংসগুলো ক্লিন করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিব। আজকে মাংস রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচোগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দিব। তো পেঁয়াজগুলো একটু ভাজার জন্য সময় নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা, আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তো মশলাগুলো ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপরে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর মশলা কষানো হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দিব। তো মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। তো এখানে এখন দিয়ে দিব ফ্রেশ গরুর মাংসের মশলা। তারপর আরেকটু মিক্সড করে নিব। তারপরে এখন দিয়ে দিব মাংসগুলো। তো গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পরে কষানোর জন্য এটাকে কিছুক্ষণ রেখে দিব। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অফ ক্যামেরায়। তো এটা কষানো হয়ে এসেছে, এই যে দেখুন। তো কষানো হয়ে এসেছে, আর কিছুক্ষণ কষালেই এটা কষানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন মাংসের কালারটা কত দারুণ চলে আসছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো রান্না করা হয়ে গেলে এখানে এই যে আমরা ফিরে আসলাম, দিয়ে দিলাম ভাজা মশলা। তো ভাজা মশলায় রয়েছে গরম মশলা, ধনিয়া, জিরা গুঁড়া। তো দেখুন মাংস আমার রেডি। কি দারুণ মাংসর কালারটা চলে এসেছে। তো ফাইনালি এই যে দুপুরের খাবার রেডি, গরুর মাংস, ভাজি এবং স্যালাড। তো গরুর মাংসটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।